আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। চাইনিজ ভেজিটেবল মানেই কি অনেক সস আর ঝামেলা? আজ বিকে রেসিপি দেখাচ্ছে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা চাইনিজ ভেজিটেবল। অল্প তেল, কম সস, কিন্তু স্বাদে পুরো ফিল। এই রেসিপিতে ব্যবহার করেছি ঘরের সাধারণ সবজি, যা ভাত, ফ্রাইড রাইস, পোলাও বা নুডলস সব কিছুর সাথেই পারফেক্ট। সবজির রং ক্রাঞ্চি আর ন্যাচারাল ফ্লেভার নষ্ট না করেই কিভাবে চাইনিজটা আনা যায় সেটাই দেখানো হবে এই ভিডিওতে। যারা হালকা, সহজ আর পরিবার বান্ধব রান্না পছন্দ করেন তাদের জন্য এই চাইনিজ ভেজিটেবল একদম পারফেক্ট। খুব সামান্য তেলে রসুন কুচি ভেজে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। এবার পেঁয়াজ কুচি দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে। হালকা ভেজে নিচ্ছি। রসুন এবং পেঁয়াজ কুচিটা ভেজে চিকেন কুচি করে কেটে দিলাম। বোনলেস চিকেন। গোলমরিচের গুঁড়ো দিলাম 2 চা চামচ পরিমাণে। ভালোভাবে ভেজে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পানি ছেড়ে দিলে খোসা ছাড়ানো চিংড়ি দিয়ে দিলাম বেশ কিছুটা। এটা আপনি স্কিপও করতে পারেন চাইলে। ব্যস্ত দিনে মাত্র 10 থেকে 15 মিনিটেই এই সবজিটা রান্না করে খুব সহজেই পরিবেশন করতে পারেন পরিবারের সবার সাথে। 3 কাপ পানি দিয়ে দিলাম। সাধারণত অনেকে সবজিগুলো সিদ্ধ করে নেয় আলাদা আলাদা করে, তারপরে মশলা কষিয়ে তারপর রান্না করে। আমি কিন্তু ডাইরেক্ট রান্না করছি, আপনারা হয়তো খেয়াল করছেন। পানি ফুটে উঠলে চিংড়ির চিকেনও কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। এখানে আমি সবজি নিয়েছি আমার বাসায় যেটা ছিল: পেঁপে, বরবটি, গাজর, চিচিঙ্গা ও ফুলকপি। শক্ত তরকারিগুলো আগে দিয়ে দিচ্ছি। পেঁপে, গাজর, বরবটি এই সবজিগুলো আমি আগে দিয়ে দিলাম। একটু ঢেকে রান্না করে নিচ্ছি মিনিট 5। খুব সাবধানে নেড়েচেড়ে বাকি সবজিটা দিয়ে দিচ্ছি। চিচিঙ্গা এবং আরও একটা সবজি দিচ্ছি ফুলকপি। ছোট ছোট করে কেটে ফুলকপিটা আমি দিয়ে দিলাম। আরও মিনিট 5 রান্না করব ঢেকে ঢেকে। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম, বাঁধাকপি বা অন্যান্য যে কোনো সবজি অ্যাড করতে পারেন। আরও কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে 4 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দিলাম। খুব সাবধানে আস্তে আস্তে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি সবজির সাথে। ঘন হয়ে এলে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম বেশ কিছুটা। আমি একটু স্কিপ করেছি, আপনাদের দেখাতে পারিনি ভিডিওতে। সেটা হচ্ছে সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে, চিনি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে এবং ভিনেগার দিয়েছিলাম 1 টেবিল চামচ পরিমাণে। কিছুটা চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিক্সড করে ঘন হয়ে এলেই গরম গরম পরিবেশন করুন চাইনিজ ভেজ বা চাইনিজ ভেজিটেবল। দেখুন, সবজি নরমও হবে না আবার কাঁচাও থাকবে না। এই ব্যালেন্সটাই পারফেক্ট চাইনিজ ভেজিটেবল। আপনাদের যদি সহজ ঘরোয়া রান্না ভালো লাগে তাহলে বিকে রেসিপির সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনজনদের সাথে।
কমেন্ট করে জানাবেন ভাত, পোলাও নাকি নুডলস কোনটার সাথে খাবেন। এমন সহজ রেসিপির জন্য বিকি রেসিপির সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।